দাঁড়িয়ে আছি রায়গঞ্জ ব্লকের বালিয়া মৌজাতে। বালিয়া মৌজার এখানে আপনারা বালিয়া আছে আমাদের যারা জৈব চাষি আছে সবাই আজকে আসতে পারেনি, মাঠে এই কাজের প্রচণ্ড ব্যস্ততা চলছে। এটা একটা তুলাইপাঞ্জির জমিতে দাঁড়িয়ে আছি। হালিমুদ্দিন আহমেদ দা করেছেন। আমরা শুনে নেব উনি কিভাবে চাষটা করেছেন। এখানে আপনি যে তুলাইটা করেছেন এটা কিভাবে করেছেন আপনি চাষটা? বীজ করেছি, বীজ করে বীজ লাইন করে লাগাইছি। লাইন করে লাগিয়েছেন? আচ্ছা, লাইন করে লাগিয়েছেন কেন? যে ফলনটা ভালো পাওয়ার জন্য। আর ঘাস আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেছেন এই জমির? মেশিন দিয়ে ওই নিড়ানি চালায়। নিড়ানি চালা লাইন করাতে আপনার কি সেটা সুবিধা হচ্ছে? তো আচ্ছা, লাইন করে যে আপনি এই যে তুলাইটা লাগিয়েছেন এটা আপনার মানে কতদিনের চারা আর কি, কিভাবে মানে কতদিনের চারা এখানে আপনি লাগিয়েছেন? চারাটা 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন। এবং সেটা কি একটা করে না কিভাবে লাগিয়েছেন? এখানে দুটা করে লাগাই। একটা দুটা করে এরকম লাগিয়েছেন। এই যে তুলাইটা হয়েছে এটাতে আপনি তরল জৈব সার কয়বার দিয়েছেন? 3বার দিয়েছি। 3বার দিয়েছেন। আর আপনি আশা করছেন যে ফলন কেমন হতে পারে বা কিরকম কোয়ালিটি হয়েছে এরকম? আমার কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে যে 6 মণ ধান আসবে। 6 মণ আসবে। কতটা যায়? বেশি হবে। বেশিটা বাদ দিন, 6 মণটা ধরে। হ্যাঁ, বিঘায় 6 মণ আশা করা যায়। তাহলে ঠিকই আছে, জৈবতে 6 থেকে 7 মণই হয়, তার বেশি হয় না। আমরা দেখতে পাচ্ছি যে হালিমুদ্দিন দা লাইন করে তুলাইপাঞ্জি ধান লাগিয়েছে এবং সেটা কিন্তু ওই সিঙ্গেল সিডলিং ট্রান্সপ্লান্টেশন প্রসেস, সেখানে কখনো হয়তো 2 কলি লাগানো হয়েছে এবং তিনি উইডারের মাধ্যমে কোনো উইডারের মাধ্যমে, কোনো মেশিন উইডার নয়, কোনো উইডারের মাধ্যমে তিনি ঘাস নিয়ন্ত্রণ করেছেন। কোনো উইডিসাইড বা কোনো রকম কোনো ঘাস মারা বিষ তিনি প্রয়োগ করেননি। ঠিক আছে, এটা আমাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে। এই তুলাই আগামী দিনে গোটা রাজ্যের লোক এবং বাইরের গোটা দেশে আমরা বিভিন্ন জায়গায় পাঠানোর পরিকল্পনা আছে। আশা করি আমরা আগামী দিনে আরও কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।